আজ আমরা শিখব একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই অধ্যায় মূলত শিখব কিভাবে সি প্রোগ্রামিং লেখা হয়। সি প্রোগ্রামিংয়ের শেখার প্রাথমিক ধাপ হচ্ছে অ্যালগরিদম ও ফ্লোচার্ট। অ্যালগরিদম কি? সমস্যার সমাধানের যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে অ্যালগরিদম বলে। অর্থাৎ কোনো একটা সমস্যার সমাধানের যুক্তি দিয়ে তার পর্যায়ক্রমিক যে ধারাটা, সেই বর্ণনাটাকে বলা হবে অ্যালগরিদম। অ্যালগরিদম যে কোনো প্রোগ্রামিংয়ের গুরুত্বপূর্ণ অংশ। প্রোগ্রামিং কোন ধারাবাহিকতায় কাজ করবে অ্যালগরিদম সেটি নির্ধারণ করে। ফ্লোচার্ট যে চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিত্রের সাহায্যে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে ফ্লোচার্ট বলে। ফ্লোচার্টের সাহায্যে প্রোগ্রামিং বোঝার কম সময় লাগে এবং প্রোগ্রাম প্রবাহের দিক সহজে বোঝা যায়। ফ্লোচার্ট কতগুলো জ্যামিতিক চিত্র বা চিহ্ন ব্যবহার করা হয়, চলো আমরা দেখে নিই। ফ্লোচার্টের জ্যামিতিক চিত্রগুলো উপবৃত্তাকার যে চিত্রটা, এই চিত্র দিয়ে সাধারণত ফ্লোচার্ট শুরু অথবা শেষ। অর্থাৎ একটা ফ্লোচার্ট আমরা যখন শুরু করব এই চিহ্নটা বসাতে হবে এবং প্রোগ্রামটা যখন শেষ হবে তখন ওই উপযুক্ত চিহ্নটা বসাতে হবে। এরপরে আছে আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র দিয়ে হচ্ছে প্রক্রিয়াকরণ, অর্থাৎ একটা প্রোগ্রাম, তার ভিতরে অনেক সূত্র থাকবে, বিভিন্ন গাণিতিক সূত্র, এইগুলার প্রক্রিয়াকরণ করবে হচ্ছে এই চিহ্নটা। এরপরে হচ্ছে সামান্তরিকের মতো যে চিহ্নটা, এটা হচ্ছে আমরা কোনো কিছু ইনপুট দেওয়ার জন্য এই চিহ্নটা ব্যবহার করব এবং আউটপুট পেতেও এই চিহ্নটা ব্যবহার করব। এরপরে যে চিহ্নটা দেখা যাচ্ছে অনেকটা ঘড়ির মতো, এটাকে বলা হয় সিদ্ধান্ত। অর্থাৎ কম্পিউটার সিদ্ধান্ত নিবে যে আমাদের যে তথ্য দিছি এটা কি সত্য না মিথ্যা, এরকম একটা সিদ্ধান্ত নেবে। আর এটা হচ্ছে সংযোগ। একাধিক ফ্লোচার্টকে যদি আমরা সংযোগ করতে চাই তাহলে এই চিহ্নটা দিতে হবে। এবং প্রবাহ দিক, আমাদের যখন একটা সি প্রোগ্রামিং লিখবো তার ফ্লোচার্টের জন্য বিভিন্ন প্রবাহ দিক দিতে হবে। যেমন আমরা যদি কোনো একটা অঙ্ক করতে যাই, একটা সূত্র দেই, সেই সূত্রটা যদি সত্য হয় তাহলে প্রবাহ দিকটা একদিকে হবে, যদি মিথ্যা হয় তাহলে প্রক্রিয়াটা অন্যদিকে হবে। আমরা যখন ফ্লোচার্ট লিখবো তখন এগুলো অনেক ব্যবহার হবে, তোমরা দেখতে পারবে। এরপরে যে চিহ্নটা আছে এটা আয়তক্ষেত্রের মতোই, কিন্তু দুই পাশে আরো দুইটা দাগ দেওয়া আছে, এটা হলো সাবরুটিন। আর সবার শেষে যেটা আছে বিভিন্ন বর্ণনা বা টিকে লিখতে এই চিহ্নটা ব্যবহার করা হয়। তাহলে আমরা এই জ্যামিতিক চিত্রগুলো ফ্লোচার্ট লেখার জন্য ব্যবহার করব। তোমরা একটু ভালো মতো দেখবে চিত্রগুলো। সবাইকে ধন্যবাদ।